আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান। পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পুরান আলাপাড়া না দেই। আমরা হলো আজকে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব যেটার নাম হলো ত্রিকোণমিতি। জেনারেল ম্যাথের ক্লাস 9 এর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি। ঠিক আছে? ত্রিকোণমিতি নিয়ে তোমাদের অনেক জল্পনা কল্পনা থাকতে পারে। তোমরা হয়তোবা স্কুলে এটা কিছুটা পড়ছো, কিছুটা পড়ো নাই। I don't know তোমরা এটা নিয়ে কোন জায়গায় আছো। বাট ত্রিকোণমিতি নিয়ে আমি যদি ইন জেনারেল কিছু কথাবার্তা বলি, ত্রিকোণমিতি খুব ইজি। যে ত্রিকোণমিতিরে কঠিন বানাইছে অ্যাকচুয়ালি তার দোষ, তোমার দোষ না। 9-10 এর ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি খুবই, খুবই সহজ। ভাই কি বলতেছেন? খুবই সহজ? হ্যাঁ, অ্যাকচুয়ালি খুবই সহজ। দেখি আমি একটু পড়াই। পড়ানোর পর দেন তুমি জাজ করো যে ভাই আসলে সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে। আমরা আজকের ক্লাসে ত্রিকোণমিতির একদম যত বেসিকে ঢুকা যায় আমরা সব নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? তাহলে একদম শুরুতে হোয়াট ইজ ট্রিগোনোমেট্রি? ত্রিকোণমিতি জিনিসটা কি? প্রথমত ত্রিকোণমিতি এই জিনিসটা হইল আ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স, গণিতের একটা শাখা, আ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। ঠিক আছে? গণিতের একটা শাখা শাখা যেটা নিয়ে কি নিয়ে কাজ করে? যেটা হলো ত্রিভুজের, হ্যাঁ ত্রিভুজের, ভাই সমকোণী ত্রিভুজ না, না ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক নিয়ে কাজ করে। সম্পর্ক নিয়ে কাজ করে। ঠিক আছে? ত্রিভুজের বাহু এবং কোণ। বাহু বলতে আমরা বুঝাই হলো সাইড, ইংলিশটাও বলে দিতেছি। কোণ বলতে আমরা বুঝাইতেছি অ্যাঙ্গেল, তাই তো? বাহুরে আমরা বলতেছি সাইড, কোণ বলতে আমরা বুঝাইতেছি অ্যাঙ্গেল। বাহু এবং কোণের সম্পর্ক নিয়ে কাজ করে ম্যাথমেটিক্সের একটা পার্টিকুলার ব্রাঞ্চ, সেটার আমরা বলতেছি ত্রিকোণমিতি বা তিন কোণের পরিমাপ, ট্রাইগোনোমেট্রি, হোয়াটএভার। ত্রিকোণমিতি ওয়ার্ডটা মেইনলি আসছে হলো গ্রিক ওয়ার্ড থেকে, গ্রিক শব্দ। দেখবা ম্যাথমেটিক্সের সাথে গ্রিক সভ্যতার অনেক কানেকশন আছে। গ্রিক সভ্যতা থেকে অনেক ম্যাথমেটিশিয়ান ছিল। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি গ্রিক দুইটা শব্দ, একটা হলো ট্রাইগনন, আরেকটা হলো মেট্রন। ঠিক আছে? ট্রাইগনন আরেকটা হলো মেট্রন। আমার কি বোর্ডে দেখা যাইতেছে? হ্যাঁ, যাইতেছে। সো ট্রাইগনন এবং মেট্রন এই দুইটা গ্রিক শব্দ থেকে অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি ওয়ার্ডটা নেওয়া হয়েছে। ট্রাইগনন মানে হলো ত্রিভুজ। গ্রিক একটা ওয়ার্ড ছিল ট্রাইগনন, যেটা মানে হলো ত্রিভুজ। মেট্রন মানে হলো পরিমাপ। তো ত্রিভুজ রিলেটেড পরিমাপ। এবং ত্রিকোণমিতি এমন একটা জিনিস যেটা তোমারে সর্বদা তোমার পিছু মানে ছাড়বে না আর কি, কখনোই পিছু ছাড়বে না, তোমার পিছনে পড়েই থাকবে। তুমি ম্যাথমেটিক্সের যেই জিনিসই পড়ো না কেন, সব জায়গায় ত্রিকোণমিতি, সব জায়গা। এমন কোনো চ্যাপ্টার নেই যেটার মধ্যে ত্রিকোণমিতি হায়ার লেভেলে তুমি পাবা না। ঠিক আছে? সো ত্রিকোণমিতি হলো ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ, যেটা হলো ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যকার সম্পর্ক নিয়ে কাজ করে। এবং দুইটা গ্রিক শব্দ ট্রাইগনন এবং মেট্রন থেকে আসছে। ট্রাইগনন মানে হলো ত্রিভুজ, মেট্রন মানে হলো পরিমাপ। ধরতে পারছি এই জিনিসটা? ওকে। তো ত্রিকোণমিতি হলো ত্রিভুজের বাহুর সাথে কোণের যে সম্পর্ক, এটা নিয়ে কাজ করতেছে। ঠিক আছে? তো আমরা একদম বেসিক জিনিসপত্র নিয়ে কিছু কথাবার্তা বলি। এটা তো একদম হিস্টোরিক কিছু কথা বললাম আর কি। ঠিক আছে? এখন আমরা মেইন জিনিসপত্রে যাওয়ার আগে আমরা কিছু কনভেনশন বা নরমাল কিছু নিয়ম জেনে নেই। ধরো আমি তোমারে বললাম এই আমার একটা সমকোণী ত্রিভুজ। একটা জিনিস বুঝো, 9-10 এ বা 9-10 পর্যন্ত আমরা ত্রিকোণমিতি সীমাবদ্ধ রাখবো শুধুমাত্র সমকোণী ত্রিভুজে। ইনিশিয়ালি এটার ভিত্তি বা বেস তৈরি করা হয়েছে সমকোণী ত্রিভুজ থেকেই। এর মানে এই না যে সমকোণী ত্রিভুজের বাইরে ত্রিকোণমিতি ইউজ হয় না, হয়। ওটা আমরা ইন্টারমিডিয়েটে যাও কিছু দেখবো। ঠিক আছে? তো আমি তো ধরো তোমারে বললাম যে আমার কাছে এই একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজে একটা কোণ কি হয়, 90 ডিগ্রি হয় না? একটা কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। ধরতে পারছি? ওকে। বলে দিলাম যে এই কোণটা হলো বি, এটা হলো এ, এটা হলো সি। এই হলো আমার ট্রায়াঙ্গেল এবিসি। ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে? ট্রায়াঙ্গেল এবিসি এ
কোণ সমূহ, কোণ এ, কোণ বি, কোণ সি। নোটিস করবা বড় হাতের এবিসি, সরি, বড় হাতের এবিসি কিন্তু কোণ বা অ্যাঙ্গেল বোঝাবে, ঠিক আছে? এবং আমি যদি বাহুর কথা বলি, বাহু সমূহ, বাহু সমূহ হলো এবি, বিসি, আরেকটা হলো সিএ অথবা এসি। এখন একটা জিনিস বুঝি, এই যে কোণ বি, এইটার অপোজিট, কোণ বি এর বিপরীতে যে বাহুটা আছে এসি, এটাকে বলা হয় ছোট হাতের বি। বুঝো, কোণ বি এর অপোজিটে উল্টা সাইডে যে বাহুটা আছে এসি অথবা সিএ, সেটাকে আমরা বলি ছোট হাতের বি। কোণ সি, এইটার অপোজিটে যে বাহুটা আছে বা এটার বিপরীতে যে বাহুটা আছে এবি, সেটাকে আমরা বলবো ছোট হাতের সি। কারণ কি, সে সি কোণের অপোজিটে আছে। এ কোণের অপোজিটে আছে বিসি, ঠিক আছে? এ কোণের অপোজিটে আছে হলো বিসি, এটার আমরা বলবো ছোট হাতের এ। ধরতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তার মানে মাথায় রাখবা ছোট হাতের এবিসি এটা বাহু বোঝায়, বড় হাতের এবিসি কোণ বোঝায়। ক্লিয়ার? আবার বলতেছি, ছোট হাতের এবিসি, ছোট হাতের এবিসি বাহু বা সাইড বুঝাইতেছে, বড় হাতের এবিসি কোণ অথবা অ্যাঙ্গেল বুঝাইতেছে। ক্লিয়ার? ধরতে পারছি এই জিনিসটা? ওকে, এটুকু তো তোমরা বুঝলা কনভেনশনের ব্যাপারটা। এখন সমকোণী ত্রিভুজে বাহুগুলার স্পেসিফিক কিছু নাম আছে, একটু তাকাই। এদিক দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে তিনটা বাহু যে থাকে, একটার নাম লম্ব, একটা ভূমি আর একটা অতিভুজ। এখন আমি যদি তোমারে বলি যেখানে অতিভুজ কোনটা, তুমি আমারে বলবা ভাই এসি যে বাহুটা আছে সেটা হলো অতিভুজ, ঠিক আছে? অর্থাৎ আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু সর্বদা হলো অতিভুজ। সর্বদা হলো অতিভুজ। অতিভুজের ইংলিশটা জানি, হাইপোটেনাস। ক্লিয়ার? ধরতে পারছি? এখন যদি আমি তোমারে বলি লম্ব কোনটা ভূমি কোনটা, তুমি যদি আমারে বলো ভাই এই এবি হলো লম্ব, বিসি হলো ভূমি, কথা হলো জিনিসটা ভুল। কেন জিনিসটা ভুল? কারণ লম্ব অথবা ভূমি ইন্ডিকেট করার জন্য আমার ফার্স্টে চিন্তা করতে হবে যে কোন অ্যাঙ্গেলটা বা কোন কোণের সাপেক্ষে আমি এটা চিন্তা করতেছি। দেখো এই যে দুইটা কোণ আছে, এই একটা এই একটা, এই দুইটা কি সূক্ষ্মকোণ, তাই তো? সমকোণী ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা হলো 90 বা সমকোণ, 90 ডিগ্রি অথবা সমকোণ, বাদ বাকি দুইটা কি সূক্ষ্মকোণ। আচ্ছা, এখন আমার চিন্তা করতে হবে যে আমি কোন অ্যাঙ্গেলটার সাপেক্ষে চিন্তা করতেছি। ধরো আমি বললাম যে কোন সি এর সাপেক্ষে, কোন সি এর সাপেক্ষে। মাথায় রাখবা যেটাকে আমি সূক্ষ্মকোণ বিবেচনা করতেছি, সূক্ষ্মকোণ তো দুইটাই, বা এখন কথা হলো কার সাপেক্ষে আমি বলতেছি। কোন সি এর সাপেক্ষে এটার অপোজিটে যে বাহুটা আছে অর্থাৎ এবি, এবি হলো লম্ব, যেটার ইংলিশ হলো পারপেন্ডিকুলার। ঠিক আছে? এবং এটা যদি লম্ব হয় তাহলে অন্যটা ভূমি অর্থাৎ বিসি, বিসি হলো ভূমি অথবা বেস। বুঝো, যেটাকে সূক্ষ্মকোণ চিন্তা করতেছো, বুঝো যেটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করতেছো তার অপোজিটে যে আছে সেটা হলো লম্ব এবং অন্যটা হলো ভূমি। তাহলে আমি কোণ এর সাপেক্ষে যদি বলি, কোণ এ এর সাপেক্ষে, কোণ এ এর সাপেক্ষে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে অপোজিটে কে বিসি, বিসি হবে লম্ব, বিসি হবে লম্ব, বিসি হবে লম্ব এবং অন্যটা অর্থাৎ এবি, এবি হবে ভূমি। তাহলে এই কনভেনশনগুলো ধরতে পারছি, কোনটাকে লম্ব কোনটারে ভূমি বলবো, ঠিক আছে? এগুলো তো পারবো, তাই না? কোনটারে অতিভুজ বলবো, অতিভুজ তো সর্বদাই ফিক্স আর কি। আচ্ছা, এখন এইখানে পিথাগোরাসের উপপাদ্য আমাদের কাজে লাগবে, আমরা একটু মনে করায় রাখি তোমাদের। পিথাগোরিয়ান থিওরেম, পিথাগোরাস,
অথবা পিথাগোরিয়ান থিওরেম। পিথাগোরিয়ান থিওরেম আমাকে বলে যে অতিভুজের স্কয়ার, এখানে অতিভুজ কত, এসি অথবা ছোট হাতের বি, ছোট হাতের বি এর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হইলো এ এবং সি অথবা সি এবং এ, যেভাবেই ভাবো না কেন। তাহলে ধরো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এ স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা মাথায় রেখো, সামনে কাজে লাগবে। এটা তো এইটাই আমরা ভালো মতো পড়ে আসছি, তাই না? ক্লিয়ার? এগুলো ধরতে পারছি সবাই। এই কনভেনশনগুলো কিন্তু সামনে আমরা যখন জ্যামিতি পড়বো, যেই লেভেলে যাই জ্যামিতি পড়ি না কেন, আমাদের এগুলো কাজে লাগবে। ধরতে পারছি? তাহলে আমরা এখন অবধি কি কি পড়লাম? ত্রিকোণমিতি কি জিনিস ওটা পড়ছি, এটা কি নিয়ে কাজ করবে ওটা বলছি, এবং আমরা মেইন টপিকে ঢোকার আগে কিছু কনভেনশনাল জিনিসপত্র দেখে আসছি, ঠিক আছে? এখন ত্রিকোণমিতিতে আমি বলতেছিলাম যে এটা হলো বাহু এবং কোণের সম্পর্ক নিয়ে কাজ করবে। বাহু এবং কোণের সম্পর্ক নিয়ে কাজ করবে। তো আমরা এখন যেটা পড়বো সেটা হলো ট্রাইগোনোমেট্রিক রেশিও অথবা ত্রিকোণমিতিক অনুপাত। ধরো আমি বললাম যে আমার কাছে এই একটা ত্রিভুজ আছে, ট্রায়াঙ্গেল এবিসি, যেখানে এ কোণটা হইলো, বুঝছো, এ কোণটা হইলো সমকোণ। এ কোণটার আমরা কি বলতেছি? সমকোণ বলতেছি। ক্লিয়ার? আচ্ছা, বি এবং সি হলো সূক্ষ্মকোণ। তাহলে আমি একটু নাম দিয়ে নেই। এ কোণের অপোজিট বাহু অর্থাৎ বিসি, এটা হলো ছোট হাতের এ। সি কোণের অপোজিট বাহু এ বি, সেটা হলো ছোট হাতের সি। বি কোণের অপোজিট বাহু এসি, সেটা হলো ছোট হাতের বি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এই ত্রিভুজের বাহু আছে কয়টা? 3টা। লম্ব, ভূমি, অতিভুজ, সমকোণী ত্রিভুজ, তো বাহু আছে 3টা। আচ্ছা, আমি এখানে পড়তেছি হলো ট্রাইগোনোমেট্রিক রেশিও অথবা ত্রিকোণমিতিক অনুপাত। এই বাহুগুলা নিয়ে আমি যদি অনুপাত বানাইতে চাই, আমরা জানি যে অনুপাত সবসময় দুইটা রাশি বা দুইটা বস্তুর মধ্যেই হয়। ধরো এক্স এবং ওয়াই এর অনুপাত এক্স বাই ওয়াই অথবা এক্স রেশিও ওয়াই। অর্থাৎ এখন আমার বুঝো, আমার এখানে বাহু কে কে? এবিসি, তাই তো? বাহু এবিসি। তিন বাহু নিয়ে বা তিন বাহু হতে মোট অনুপাত গঠন করা যায়। অনুপাত গঠন করা যায় কয়টি? কি মনে হয় আমাদের এখানে এবিসি? অনুপাত বলতে ধরো এ এবং বি এর অনুপাত, বি এবং সি এর অনুপাত, সি এবং এ এর অনুপাত। এভাবে আমি কতগুলো অনুপাত বানাইতে পারবো। এবিসির নাম আছে তো লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত, লম্ব এবং ভূমির অনুপাত, বাহুগুলোর অনুপাত, এরকম অনুপাত গঠন করা যায় 6টি। কয়টা ভাই? হ্যাঁ, 6টা। কিভাবে? দেখো, প্রথমত আমার লম্ব ভূমি বলার জন্য বা ডিসাইড করার জন্য আমার তো একটা অ্যাঙ্গেল চিন্তা করতে হবে, তাই না? কোন কোণের সাপেক্ষে, কারণ আমরা একটু আগেই দেখছি যে সূক্ষ্মকোণ যেটা নিবা তার সাপেক্ষে লম্ব ভূমি এক্সচেঞ্জ হবে। তাহলে আমি ধরলাম এই যে বি কোণটা আছে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে, এবং এটার একটা আলাদা নাম দিলাম, এটাকে আমি বললাম থিটা। এই গ্রিক সিম্বল, এই থিটা, এটা হলো একটা গ্রিক সিম্বল, এটাকে প্রকাশ করা হয় বা পড়া হয় এইভাবে, থেটা। ঠিক আছে? তো আহামরি কিছু না, জাস্ট নাম দিছে, আর কিছু না। তাহলে থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে, থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে, থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে আমি যদি লম্ব ভূমি এগুলো আলাদা আলাদা করি, থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে আমার লম্ব কত? থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে, সূক্ষ্মকোণের অপোজিটটা হলো লম্ব, লম্ব হলো এসি অথবা ছোট হাতের বি, তাই তো? তাই তো? আচ্ছা, এবং অন্যটা হলো ভূমি, তার মানে এবি হলো ভূমি বা বেস, এবি হলো ভূমি, যেটাকে আমি ছোট হাতের সিও বলতেছি। এবং এখানে আমার অতিভুজ কোণটা সমকোণের বিপরীতটা, মানে তার মানে হলো বিসি, তার মানে অতিভুজ হলো বিসি অথবা ছোট হাতের এ। দেখো এইটুক ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এখন থিটার সাপেক্ষে আমি তো লম্ব, ভূমি, অতিভুজ আলাদা আলাদা করে দিলাম। এখন আমি হলো অনুপাত বানাবো। আমি তোমারে বলছি না ভাই 6টা অনুপাত বানানো যায়? কারো যদি সন্দেহ হয় আমি এখন দেখাই দিই কিভাবে কিভাবে হইতে পারে। প্রথমত
অনুপাত মানে কি? এক্স এবং ওয়াই এর অনুপাত মানে এক্স বাই ওয়াই, এ এবং বি এর অনুপাত এ বাই বি, তাই তো? তাহলে আমি তোমারে দেখো লম্ব ভূমি অতিভুজ থেকে টোটাল 6টা অনুপাত বানায় দেখাবো। কিভাবে? অনুপাতটা কি এমন হইতে পারে, লম্ব এবং অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ হইতে পারে কিনা? হ্যাঁ ভাই হইতে পারে। অথবা হইতে পারে ভূমি এবং অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ হইতে পারে কিনা? অবভিয়াসলি হইতে পারে। অথবা কি হইতে পারে, লম্ব এবং ভূমি, লম্ব বাই ভূমি, তাই তো? এটাও তো হইতে পারে। হ্যাঁ ভাই হইতে পারে। আচ্ছা, আর অনুপাত কই থেকে বানাইবেন ভাই? আরো অনুপাত হবে। কিভাবে দেখো, এই যে 3টা আছে, এই 3টার আমি কপি মারলাম। হ্যাঁ ভাই মারলেন, সমস্যা কি? এখন দেখো, আমি এখন জাস্ট উল্টায় দিব, আর কিচ্ছু না। লম্ব বাই অতিভুজের জায়গায় আমি লিখে দিব অতিভুজ বাই কি? লম্ব। সিমিলারলি ভূমি বাই অতিভুজের জায়গায় আমি এখন অনুপাত বানাবো অতিভুজ বাই ভূমি। এরপর লম্ব এবং ভূমির বদলে আমি এখন বানাবো ভূমি বাই কত? লম্ব। এরকম টোটাল আমি 6টা অনুপাত বানাইতে পারি, এর বাইরে আর সম্ভব না। ঠিক আছে, এখন লম্ব এবং অতিভুজের অনুপাত, এটাকে বলা হয় সাইন। এটাকে বলা হয় কি? সাইন। কি বললাম? আমি 6টা নাম আগে দিয়ে দিই। লম্ব এবং, এখানে লিখে দিই 6টা নাম, ঠিক আছে? লম্ব এবং অতিভুজের যে অনুপাত সেটাকে আমরা বলি সাইন, সেটাকে আমরা বলি সাইন। ভূমি এবং অতিভুজের যে অনুপাত সেটার আমরা বলি কোসাইন। লম্ব এবং ভূমির যে অনুপাত সেটাকে আমরা বলি ট্যানজেন্ট। অতিভুজ এবং লম্বের যে অনুপাত সেটার আমরা বলি কোসেক্যান্ট। ইংলিশ নাম সবগুলা। অতিভুজ এবং ভূমির যে অনুপাত সেটাকে আমরা বলি সেক্যান্ট। ভূমি এবং লম্বের যে অনুপাত সেটাকে আমরা বলি কোট্যানজেন্ট। ঠিক আছে, এখন কথা হইলো আমরা কি লিখার সময় এত বড় বড় নামগুলো লিখি? কথা হলো না। সাইনের ক্ষেত্রে আমরা শুধু 3টা অ্যালফাবেট লিখি, SIN। কোসাইনের ক্ষেত্রে শুধু আমরা COS, কজ লিখি। ট্যানজেন্টের ক্ষেত্রে শুধু TAN, ট্যান। কোসেক্যান্টের পরিবর্তে আমরা শুধু কোসেক লিখি, সেকেন্ডের পরিবর্তে শুধু সেক, কোট্যানজেন্টের পরিবর্তে শুধু কট। এখন এই জিনিসটা আমি লিখবো কিভাবে তাহলে? দেখো, আমি তাহলে এখানে লিখব এই লম্ব এবং অতিভুজের অনুপাত, এটা হলো কি? সাইন। কথা হলো এদ্দুর লিখলে কি হবে? না, কারণ আমরা জানি যে লম্ব ভূমি এটা কিন্তু এক্সচেঞ্জ হইতে পারে কোন অ্যাঙ্গেলটারে সূক্ষ্মকোণ ধরতেছো তার হিসাবে। অর্থাৎ আমি এই কোণের সাপেক্ষে চিন্তা করলে লম্বভূমি যা আসবে, এই কোণের সাপেক্ষে লম্বভূমি তো সেম আসবে না। আসবে কি? আসবে না। তো এই জন্য সাইনের সাথে আমরা লিখে দিব থিটা। অর্থাৎ যেই কোণের সাপেক্ষে তুমি অনুপাতটা বের করতেছো সেই কোণটা সাথে লিখতে হবে। সেই কোণটা ভাইবো না যেটা গুণ আকারে আছে, না, এটার সাপেক্ষে বুঝাইতেছে। সিমিলারলি ভূমি এবং অতিভুজের অনুপাত কস, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? থিটা, কস থিটা। ঠিক আছে, লম্ব ভূমির অনুপাত এটা হলো ট্যান, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? থিটা, তার মানে ট্যান থিটা। অতিভুজ বাই লম্ব এটা হলো কোসেক, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? থিটা, কোসেক থিটা। অতিভুজ বাই ভূমি এটা কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে অবশ্যই, এবং এটার আমরা বলি সেক, তার মানে সেক থিটা। ভূমি বাই লম্ব এটা হলো কট, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে? থিটার, তার মানে কট থিটা। তার মানে এখানে একটা জিনিস আমি ক্ল্যারিফাই করে দিই, সাইন থিটা মানে বুঝাইতেছে, সাইন থিটা মানে বুঝায় থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, বুঝো, থিটা কোণের সাপেক্ষে লম্ব ও অতিভুজের অনুপাত। সাইন থিটা মানে বুঝায়, সাইন থিটা মানে বুঝায় থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত। বুঝা গেছে? মাথায় রাখবো সাইন এবং থিটা গুণ আকারে নেই, এটা কিন্তু গুণ আকারে নাই, এগুলো মাথায় রাখবে। এই জিনিসপত্রগুলো ক্রুশাল, এগুলো আমরা বেসিক বলতেছি।
তার মানে এই যে আমরা 6টা অনুপাত বানাইছি, এই যে 6টা অনুপাত বানাইছি থিটা কোণের সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজের মধ্যে দুইটা দুইটা করে নিয়ে আমরা টোটাল 6টা অনুপাত বানাইতেছি। এই অনুপাতগুলো আমার কি বুঝাইতেছে? অনুপাতগুলো ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে রিলেশন বা সম্পর্ক বোঝায়। ক্লিয়ার? এই বেসিকগুলো তোমাদের মাথায় থাকবে যে ত্রিকোণমিতিক অনুপাত টোটাল কয়টা হয়? 6টা। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। পুরা নামগুলো জানি আমরা, বলতে পারবো সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। ঠিক আছে? এবং থিটা কোণের সাপেক্ষে, সাইন থিটা মানে থিটা কোণের সাপেক্ষে। বুঝাতে পারছি? তাহলে এই জিনিসপত্রগুলো যদি আমরা এখন মুখস্থ করে ফেলতে পারি, আমরা এখন কোরিলেশন বা এদের মধ্যে সম্পর্ক দেখব, এই অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। ঠিক আছে? দেখো আমি তোমারে মাত্র বললাম যে সাইন থিটা সমান হইল লম্ব বাই অতিভুজ। ভালো কথা। আচ্ছা, এখন দেখো তো, এবং আমি তোমার আরেকটা জিনিস বলছি, সেটা হলো কোসেক থিটা সমান হইল অতিভুজ বাই লম্ব। তাহলে একটু নোটিস করো তো, এরা একে অপরের বিপরীত না? বিপরীত কিনা? রেসিপ্রোকাল অথবা বিপরীত, একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত, তাই তো? তাহলে এইখান থেকে অতএব আমি কি বলতে পারি যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। বলা যায়? যায় তো। আমি ধরো একটু প্রমাণ করে দেখাই এই জিনিসটা। একটু আলাদা পেজ নিলাম। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন লম্বরে যদি নিচে নিয়ে আসি, এটা অতিভুজের নিচে চলে যাবে। অতিভুজ আমি পুরাটা লিখলাম না, বাই লম্ব, এরকমই তো লিখবা, যেন এটা আবার উপরে গেলে উল্টায় যায়, লম্ব বাই অতিভুজ হয়ে যায়, তাই তো? এখন অতিভুজ বাই লম্ব মানে কি? কোসেক থিটা। তার মানে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। ঠিক আছে? এন্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে সাইন সমান 1 বাই কোসেক এবং কোসেক থিটা সমান 1 বাই সাইন। বলা যাবে? হ্যাঁ, অবভিয়াসলি বলা যাবে। সিমিলারলি দেখো আমরা এটা দেখছি, আচ্ছা টেনে পরে আসি, আমরা এটা দেখছি যে কস থিটা সমান হইল ভূমি বাই অতিভুজ, সেক থিটা সমান হইল অতিভুজ বাই ভূমি। দেখো তো একে অপরের বিপরীত না? একে অপরের বিপরীত কিনা? একে অপরের বিপরীত। তো একে অপরের বিপরীত যদি হয়, তাহলে এখান থেকে আমরা অতএব বলতে পারি যে অতএব cos থিটা সমান 1 বাই sec থিটা এবং sec থিটা সমান 1 বাই cos থিটা। বলা যায়? দেখো তো, অবশ্যই বলা যায়। রিসিপ্রোকাল বা বিপরীত। বিপরীতের ইংলিশটা লিখে রাখি, রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল। আচ্ছা, এই পর্যন্ত গেল, এগুলোর একটু উপরে উঠাই। ওকে, এখন tan থিটা সমান হইল লম্ব বাই ভূমি, cot থিটা সমান হইল ভূমি বাই লম্ব। এখন এখানেও দেখো একে অপরের বিপরীত অথবা রেসিপ্রোকাল, তাই না? একে অপরের বিপরীত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব tan থিটা সমান হইল 1 বাই cot থিটা এবং cot থিটা সমান 1 বাই tan থিটা। দেখো তো টেকনিক্যালি আমাদের 6টা সূত্র চলে আসছে না? সাইন সমান 1 বাই কোসেক, কোসেক সমান 1 বাই সাইন, কস সমান 1 বাই সেক, সেক সমান 1 বাই কস, ট্যান সমান 1 বাই কট, কট সমান 1 বাই ট্যান। টোটাল আমি 6টা সূত্র নিয়ে আসছি। কোরিলেশনের মাধ্যমে আমি টোটাল 6টা সূত্র নিয়ে আসছি। আমি আরো 2টা কোরিলেশন পড়বো।
আচ্ছা, এখন দেখো আরো দুইটা কোরিলেশন আমি পড়ব। কিরকম? আমরা একটু আগে দেখছি যে ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, তাই তো? ট্যান মানে কি লম্ব বাই ভূমি। এখন আমরা একটা কাজ করব, আমরা ভগ্নাংশের উপরে এবং নিচে লম্ব বাই ভূমি, উপরে এবং নিচে আমি অতিভুজ দ্বারা ভাগ করব। উপরে এবং নিচে ওই ত্রিভুজের যে অতিভুজটা আছে সেটা দিয়ে আমি ভাগ করতেছি। করতে পারবো অবভিয়াসলি, উপরে নিচে তো সেম জিনিস, ভাগও করা যায় গুণও করা যায়, যায় কিনা? তো লম্ব বাই অতিভুজ এটা কি সাইন থিটা না, তাই তো? এবং ভূমি বাই অতিভুজ এটা কত, কস থিটা। তার মানে এইখান থেকে আমার সূত্র আসতেছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আসলো ট্যান থিটা সমান কত, সাইন থিটা বাই কস থিটা। আবার আমরা যদি বলি কট থিটা, কট মানে কি, কট মানে হলো ভূমি বাই লম্ব, তাই তো? তাহলে ভূমি বাই লম্ব আমরা উপরে এবং নিচে অতিভুজ দ্বারা ভাগ করতেছি। প্রথম কথা হলো করা যাবে কিনা, অবভিয়াসলি যাবে, উপরে নিচে সেম জিনিস তো ভাগ করা যাবে। করতেছি কেন, যেন একটা সূত্র আনতে পারি, ঠিক আছে? ওকে, এখন ভূমি বাই অতিভুজ বুঝো, ভূমি বাই অতিভুজ এটা হলো আমার কস থিটা, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ এটা হলো সাইন থিটা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো আমার আরো দুইটা সূত্র চলে আসছে। টোটাল কয়টা? 8টা সূত্র কিন্তু হয়ে গেছে অলরেডি। 8টা সূত্র কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? 8টা সূত্র হওয়ার পর আমরা এখন কিছু অভেদ পড়ব। অভেদ পরে এই ক্লাসটা আমরা এখানে শেষ করবো। আমরা একদম প্রথম ক্লাসটা বেসিক ক্লাস রাখলাম, মাত্র 27 মিনিট হয়েছে, সমস্যা নেই, ছোট্ট একটা ক্লাস হবে। বাট এই ক্লাসটা করার পর তোমার কাজ হবে এটা রিভাইজ করা, দেন আমরা ম্যাথে ঢুকবো, ঠিক আছে? দেখো এখন আমরা কিছু অভেদ পড়ব, ত্রিকোণমিতিক অভেদ। কিরকম? 1 নাম্বার, সাইন স্কয়ার থিটা প্লাস কজেস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখি এটা প্রুফ আদৌ আমরা করতে পারি কিনা। দেখি, ধরো এই হলো আমার একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এই বি কোণটার আমি থিটা ধরতেছি। তো বি কোণের অপোজিট যে আছে সেটা হলো ছোট হাতের বি, সি কোণের অপোজিট হলো ছোট হাতের সি, এ কোণের অপোজিট হলো ছোট হাতের এ, তাই তো? এখন আমরা একটু দেখি, আমি যদি এখন লেফট হ্যান্ড সাইডটা নেই, লেফট হ্যান্ড সাইড হলো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। এখন তোমার মাথায় অনেক মাথায় অনেক কল্পনা আসতে পারে বা চিন্তা ভাবনা আসতে পারে যে স্কয়ারটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে। এটা আমরা একটু পরে আসি, ঠিক আছে? কিছু জিনিস আজকে ক্লিয়ার করে দিতেছি, এগুলো যেন আর ভবিষ্যতে ভুল না হয়, কখনো মানে এগুলো নিয়ে ডাউটে থাকবে না, বেসিক জিনিসপত্র যেন ক্লিয়ার থাকে। ধরো আমি তোমারে বললাম সাইন থিটা, তখন তুমি এটারে কি বলবা, লম্ব বাই অতিভুজ, তাই তো? ধরো আমি তোমার আর একটু স্পেসিফাই করে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হলো থিটা, বললাম লম্ব হইল 3, ভূমি হইল 4, তার মানে আমরা জানি অতিভুজ অবশ্যই 5 হবে। পড়াইছিলাম না তোমাদের আমি এই জিনিসপত্রগুলো চ্যাপ্টার 3-তে, যে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি যদি 3, 4 হয় অতিভুজ অবশ্যই 5 হবে, লম্ব ভূমি যদি 5, 12 হয় অতিভুজ অবশ্যই 13 হবে, লম্ব ভূমি যদি 6, 8 হয় অতিভুজ অবশ্যই 10 হবে, লম্ব ভূমি যদি 1, 1 হয় অতিভুজ অবশ্যই √2 হবে। কিছু এরকম প্যাটার্ন নোটিস করা যায়। এখন আমি তোমারে বললাম সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই উদাহরণ অনুসারে তুমি লিখবা কি, সাইন থিটা সমান লম্ব হলো 3, অতিভুজ হলো 5। অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে, এটা কি বুঝাইতেছে? সাইন থিটা মানে কি, থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত, তাই তো? তাহলে এইখানে যে থিটা যে অ্যাঙ্গেলটা আছে এইটার সাপেক্ষে আমার লম্বের মান কত 3, অতিভুজ কত 5, তাহলে এই রেশিওটা কত 3/5। ক্লিয়ার? ওকে, এখন আমি তোমারে বললাম যে এখন তুমি দুই সাইডে স্কয়ার করো, সমীকরণের দুই সাইডে বর্গ করো। সাইন থিটা এর হোল স্কয়ার মানে কি, 3/5 এর হোল স্কয়ার, তাই তো? এখন এই সাইন থিটা হোল স্কয়ারকে আমরা চাইলে না অ্যাকচুয়ালি লিখে এইভাবে, সাইন থিটা হোল স্কয়ারকে আমরা এইভাবে লিখি, সাইন স্কয়ার থিটা সমান 3 এর স্কয়ার 9, 5 এর স্কয়ার 25। এখন এই জায়গাতে পোলাপান হলো প্যাচগুলা লাগায়, বুঝি জিনিসটা। সাইন স্কয়ার থিটা আর সাইন থিটা হোল স্কয়ার দুইটা জিনিস সেম, অর্থাৎ আমরা সাইন থিটা এর হোল স্কয়ার
এবং সাইন স্কোয়ার থিটা দুইটা সেম জিনিসই বুঝাইতেছে, লিখার মেথডটা ডিফারেন্ট। অর্থাৎ সাইন থিটার উপরে যদি কিউব থাকে সেটা আমরা লিখতে পারি সাইন কিউব থিটা, লিখতে পারি। আচ্ছা, এখন কথা হইলো মানুষজন যেটা করে সাইন থিটার হোল স্কোয়ার, তাহলে ভাই সাইন স্কোয়ার থিটা লিখলেন, এই মানে থিটার উপর স্কোয়ারটা যাবে না? কথা হলো না। কারণ চিন্তা করো, ধরো থিটার মানটা 30, এখন তুমি 30-এর স্কোয়ার করো 900 ডিগ্রি, তুমি বানাও তো 900 ডিগ্রি দিয়ে একটা ত্রিভুজ হবে? হবে না। এই স্কোয়ারটা বুঝাইতেছে না যে মানে অ্যাঙ্গেলটারে স্কোয়ার করতেছি না, এই স্কোয়ারটা বুঝাইতেছে যে সাইন থিটা মানে থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের যে অনুপাতটা, সেই অনুপাতের স্কোয়ার হইতেছে। আবার 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 এখানে বোঝানো হইতেছে যে থিটা কোণের সাপেক্ষে, সাইন থিটা মানে কি? থিটা কোণের সাপেক্ষে লম্ব অতিভুজের অনুপাত, তাই তো? লিখে দিছি না এটা? তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের যে অনুপাত তার স্কয়ার হইতেছে, এবং এটা লিখবো এভাবে সাইন স্কয়ার থিটা। থিটার উপর স্কয়ার দিব না। আবারও বলতেছি, থিটা এর উপর পাওয়ার যাবে না। বুঝা গেছে? এইটা যেন মাথায় থাকে সবার, ঠিক আছে? তার মানে সাইন স্কয়ার থিটা কি বুঝায়? থিটা কোণের সাপেক্ষে লম্ব অতিভুজের যে অনুপাত সেইটার স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তার মানে বুঝো সাইন স্কয়ার থিটা। এবার আমরা আসি আমাদের কাজে। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা? বি। বি লিখে দেই এখানে, লম্ব হলো বি। ভূমি কোণটা? সি। অতিভুজ কোণটা? এ। এখন সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে বি বাই এ। সাইন স্কয়ার থিটা মানে এই অনুপাতের কি হবে? স্কয়ার। কারণ কি সাইন স্কয়ার থিটারে আমরা লিখতে পারি না? দেখো তো, সাইন স্কয়ার থিটারে আমরা এইভাবে লিখতে পারি, সাইন থিটা এর হোল স্কয়ার। হ্যাঁ ভাই, লেখা যায়। তাহলে সাইন থিটা মানে তো বি বাই এ, লম্ব বাই অতিভুজ, এবং তার উপর কি? স্কয়ার। এবার ধরতে পারছি। আচ্ছা, কজ স্কয়ার থিটা মানে কি? কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হলো সি, অতিভুজ হলো এ, এইটার স্কয়ার। ক্লিয়ার? ওকে। এখন তাহলে স্কয়ার করে দিলে আসবে কত? বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার। লসাগু হলো এ স্কয়ার, এখানে উপরে আসবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ কিনা তার মানে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার মানে এ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেখো, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার পরিবর্তে লেখা যাবে এ স্কয়ার, তার নিচে আবার এ স্কয়ার, তাই তো? বি স্কয়ার প্লাস সি স্কয়ারের পরিবর্তে এ স্কয়ার লিখছি, নিচে এ স্কয়ার, কাটাকাটি করলে 1। তার মানে আমরা প্রথম যে অভেদটা পড়লাম সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়ালস টু 1, এটা টোটালি ঠিক আছে। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে দেখো কয়েকটা সূত্র আসবে। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1 আসবে, অবশ্যই আসবে। আমরা এখান থেকে বলতে পারি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কয়ার থিটা, বলা যায়? হ্যাঁ ভাই, বলা যায়। আমরা এখান থেকে বলতে পারি কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বলা যায়? হ্যাঁ ভাই, অবশ্যই বলা যায়। স্কয়ার যদি ওদিক যায়, আমরা এখান থেকে আরেকটা সূত্র লিখতে পারি, সাইন থিটা স্কয়ার যদি ওদিক যায় তাহলে আসবে রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ার থিটা। সামনে একটা প্লাস মাইনাস থাকবে, আমি লিখলাম না, আপাতত লিখলাম না। কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার, স্কয়ার ওদিক গেলে রুট ওভার হবে। বুঝছো? স্কয়ার ওদিক গেলে রুট ওভার মানে কি? সাইন স্কয়ার থিটা মানে কি? সাইন থিটা হোল স্কয়ার না? ওই স্কয়ারটা ডানে যাইতেছে, রুট ওভার হয়ে যাইতেছে। ধরতে পারছি? আচ্ছা, তাহলে কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার। তোমাদের প্লাস মাইনাস দিয়ে পড়াইতে পারে, প্লাস মাইনাসের কমপ্লিকেশন আমি আপাতত যাইতেছি না, জাস্ট আপাতত এই 5টা আমরা দেখতেছি, ঠিক আছে? মেইনলি প্রথম 3টাই সবচেয়ে বেশি ইউজ হয়। ক্লিয়ার? এই অভেদটা ধরতে পারছি। ওকে, আমরা আরো 2টা অভেদ পড়ব। দেখো, সেকেন্ড অভেদটায় আসি। লক, আমরা হইলো সেকেন্ড অভেদটায় আসি। এগুলো বাদ। আচ্ছা, এখন দেখো সেকেন্ড অভেদ।
সেকেন্ড অভেদ হইল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, সরি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখন বুঝো সেক মানে কি? সেক থিটা মানে হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? এ, ভূমি কত? সি। অতিভুজ বাই ভূমি স্কয়ার মানে কি? অনুপাতটার উপরে স্কয়ার না? বুঝাইছেন একটু আগে যে সেক স্কয়ার থিটা মানে কি? থিটা কোণের সাপেক্ষে ওই সেক থিটা যেটা আসে অতিভুজ বাই ভূমি সেইটার উপর স্কয়ার। অতিভুজ বাই ভূমি এটার উপর স্কয়ার। ট্যান স্কয়ার থিটা, ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি, তার মানে বি বাই সি, এটার উপরে স্কয়ার বলা যায়। এখন যদি স্কয়ার করে দেই এ স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এখন লসাগু কত আসবে? লসাগু আসবে হলো সি স্কয়ার, তাহলে উপরে আসবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বলা যাবে? যাবে। এখন দেখো তো এইখানে আমি একটা জিনিস কি লিখতে পারি, বোর্ডে তাকাইও। আমরা তো জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাস। এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বি স্কয়ারটা যদি বামে নিয়ে আসো আমি কি লিখতে পারি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সি স্কয়ার। লেখা যায়? যায়। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটার লিখবো সি স্কয়ার, তার নিচে হলো সি স্কয়ার ইকুয়ালস টু কত? 1। বলা যায়? ইকুয়ালস টু কত? 1। ক্লিয়ার? সি স্কয়ার বাই সি স্কয়ার 1 হয়ে গেল। তার মানে আমরা এই অভেদটা প্রুফ করে ফেলছি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আমি যদি ট্যান স্কয়ার ওই দিক নিয়ে যাই আমি কি বলতে পারি সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা? বলা যায়? হ্যাঁ ভাই যায়। এখন আমি যদি 1 বামে নিয়ে আসি আমি কি বলতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত? ট্যান স্কয়ার থিটা। বলা যায়? যায় ভাই। তাহলে আমার এইখানে আরো 3টা সূত্র আসলো আরো 3টা সূত্র। ঠিক আছে, এখন আমরা আরেকটা অভেদ পড়ব। ওকে, এখন 3 নাম্বার অভেদ। 3 নাম্বার অভেদ হলো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1। এখন দেখো লেফট হ্যান্ড সাইড দেখি, আমরা আগে প্রুফ করি। আমি একটা স্টেটমেন্ট তোমার দিলাম, তুমি বিশ্বাস করবা কেন যে ভাই এটা 1 আসবে কেন? আমি দেখি আসে কিনা। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ হইল এ, লম্ব হইল বি, তার মানে এ বাই বি এইটার স্কয়ার। কট হইল কি? ভূমি বাই লম্ব। ভূমি হইল সি, লম্ব হইল বি, তার মানে সি বাই বি এইটার হোল স্কয়ার। তাহলে স্কয়ার করলে আসবে এ স্কয়ার বাই বি স্কয়ার, এখানে আসবে সি স্কয়ার বাই বি স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন লসাগু কত? লসাগু হইল বি স্কয়ার, উপরে আসে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন এইদিকে দেখো, আমরা জানি অতিভুজ স্কয়ার মানে এ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমি একটা কাজ করি, দাঁড়াও, আমি যদি সি স্কয়ারের বামে নিয়ে আসি আমি লিখতে পারি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার। লেখা যায়? ভাই আপনি তো চোরামি করতেছেন। হ্যাঁ, আমি একটু আমার কাজ কমাইতেছি। দেখো এ স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সি স্কয়ারের ওই দিক নিয়ে যাও, আমরা বলতে পারি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান কত? বি স্কয়ার। বলা যায়? তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এইটারে তুমি এখন লিখবা কত? এইটারে তুমি এখন লিখবা হলো বি স্কয়ার। বি স্কয়ার বাই বি স্কয়ার সমান তাহলে কত আসতেছে? 1। ক্লিয়ার? তার মানে আমি যে স্টেটমেন্টটা দিলাম ট্রু দিলাম? হ্যাঁ ভাই দিলেন। তার মানে তুমি কি বলতে পারতেছো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1? তাহলে কট স্কয়ার ওই দিক পাঠাইলে তুমি কি বলতে পারতেছো কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা? তুমি কি এইটা বলতে পারতেছো কোসেক স্কয়ার থিটা 1 বামে নিয়ে আসো মাইনাস 1 সমান হইল কট স্কয়ার থিটা?
এই হলো আমার সূত্র, ধরতে পারছি। তাহলে আমি অভেদগুলো ধরতে পারছি, টোটালি 9টা, এখানে আরো 2টা, 11টা অভেদ পড়াইছি। দেন আমরা আরো আগে কিছু সূত্র টুত্র পড়াইছি। আমরা সবগুলা মিলায় এখন যদি তোমার একটা একসাথে করে দিই সবগুলা জিনিসপত্র, তাহলে দেখো, বেয়ার উইথ মি, আমি লেখা শুরু করি। দেখো, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। ঠিক আছে, এরপরে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। ওকে, এরপরে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। অর্থাৎ আমি যা লিখছি ওইটা রিক্যাপ করে দিতেছি তোমার, আর আহামরি কিচ্ছু না। এখন দেখো, এরপর আমরা দেখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা দেখছি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, দেখছি না? এরপর আমরা দেখছি কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, গেল। এরপরে আমরা দেখছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা দেখছি সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমরা এটা দেখছি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা। এরপরে আমরা এটা দেখছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। এই হলো আমাদের 9-10 ত্রিকোণমিতিতে যা যা সূত্র লাগবে সব, যা যা সূত্র লাগবে সব। দরকার একটা স্ক্রিনশট তুলে নাও, আর এটার আমি একটা চিট শিট বানিয়ে দিয়ে দেবো না তোমাদের, ঠিক আছে? তোমরা প্রিন্ট করে যেই জায়গায় পড়াশোনা করো টেবিলের সামনে চিপকায় রাখবা, ঠিক আছে? তো এইটার মাধ্যমে আমরা কাইন্ড অফ ত্রিকোণমিতির থিওরিটিক্যাল কথাবার্তা শেষ করছি। তাহলে ত্রিকোণমিতির কেউ আমারে সামারাইজ বলতে পারবা? সিম্পল হিসাব আমি যদি তোমারে বলি, ত্রিকোণমিতি জিনিসটা হইল বাহুর সাথে কোণের সম্পর্ক, বাহুর সাথে কোণের সম্পর্ক। এবং এবং আমরা যে সাইন কস ট্যান এগুলা পড়তেছি, এগুলা বুঝাইতেছে ওই অ্যাঙ্গেলটার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। বুঝো, থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজের যে 3টা বাহু আছে এদের মধ্যে 2টা 2টা করে নিয়ে অনুপাত। লম্ব এবং অতিভুজের অনুপাত কি? সাইন। এখানে তোমার অনেকে পড়াইতে পারে সাইন মনে রাখার জন্য, সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত, পড়তে পারো ওইভাবে। আমি এইসব নেমোনিক্সের খুব একটা পক্ষপাতী না আর কি। তো যাই হোক, মেইন নামগুলো মনে থাকবে, সাইন কোসাইন, অরিজিনাল নামগুলা, শর্ট ফর্মগুলো মাথায় থাকবে। তো এগুলার মাধ্যমে আবারও বলতেছি, সাইন কজ এগুলা কি বুঝাইতেছে? কোণের সাপেক্ষে বাহুর অনুপাত। আবার ত্রিকোণমিতিক রেশিও বা ট্রাইগোনোমেট্রিক রেশিও কি বোঝায় আমি লিখে দিই, সরি, এটা বোঝায় হলো কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে, মুখে মুখে আবার বলতেছি দেন লিখতেছি, কোণের সাপেক্ষে বাহুর অনুপাত, যেটা আপাতত শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতেছে। আপাতত তোমাদের 9-10 পর্যন্ত আর কি, ঠিক আছে? 9-10 পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকতেছে কিসের প্রতি? মানে কিসের মধ্যে? শুধুমাত্র সমকোণী ত্রিভুজের মধ্যে, ঠিক আছে? দেন আমরা এই অনুপাতগুলোর মধ্যে কোরিলেশন পড়লাম, ঠিক আছে? কোরিলেশন পড়ার পর আমরা অভেদ পড়লাম, ত্রিকোণমিতিক অভেদ। দেন আমরা একটা জিনিস বুঝলাম,
যে সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটার হোল স্কোয়ার সেম, কিন্তু থিটার উপর স্কোয়ারটা নিতে পারবো না। দেন আমরা কিছু অভেদ দেখলাম, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে হলো এখান থেকে শুরু করবো, আমরা কিছু উদাহরণের কোয়েশ্চেন সলভ করবো, দেন আমরা মেইন বইয়ের কোয়েশ্চেন সলভ করবো, দেন আমরা প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ 9.1টা শেষ করব। তো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।